বাবা সবসময় বলতো দুনিয়াটা এত সহজ না, যেদিন আমি থাকবো না ওই দিন বুঝতে পারবো আর কতটা কষ্ট করে আমি চলতেছি। আসলে আমি বুঝতে পারতেছি আসলে আপন মানুষও পর হয়ে যায় যখন বটের ছায়াটা মাথার মধ্যে না থাকে, যেমন কি আমার বাবা আমার বটের ছায়া ছিল। মা যদি এখন ফিরত আসে তাকে কি মেনে নিবেন? জি ইনশাল্লাহ। এতটুকুই বলবো ভাই, যে মারা গেছে তার সম্পর্কে খারাপ কোনো কিছু মানে আল্লাহ যেন কোনো দিন না দেয়। সে যতই খারাপ হোক, সে যতই ভালো হোক না কেন, বাবা জিনিসটা না মেয়েদের জন্য একটু অন্যরকমই ফিলিং রাখে। আমার বাবা হারাইছে, তার কষ্টটা আমি আপনাদেরকে ভাই বুঝাইতে পারবো না আমার কতটা কষ্ট। তার মধ্যে আমি আমার মারেও হারিয়ে ফেলছি। সত্যি দুঃখজনক একটা ব্যাপার আসলে। আপনি কি বলছেন যে আপনার মা থেকেও নেই এরকম কিছু? অবশ্যই থেকে নেই, 2টা বছর ধরে তারই মা বলে ডাকতে পারতেছি না। এতে কষ্ট আর কি কি বলতে পারবো আপনাদেরকে, যে সে আমার সামনে আছে আরেকজনের সাথে। এটা দেখতে যে কতটা খারাপ লাগে ভাই, মানে আমার মনের ভাষা যদি আমি বলতে পারতাম আমি নিশ্চয়ই বলতাম। আপনার মা কি আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু বলার আছে কিনা? কিছু বলার নাই, কিচ্ছু বলার নেই আমার। এই আমি নাই- জাস্ট এতটুকু যাবো, সে ভালো থাকুক। যদি বলেন নাইটের কারণটাকে যদি একটু বলেন। কিছু বলার না কারণটা না জানাই ভালো, সে ভালো থাকুক, জাস্ট এতটুকুই চাই। ঠিক আছে। মা যদি এখন ফিরত আসে তাকে কি মেনে নিবেন? জি ইনশাল্লাহ। আচ্ছা আপনি যে হঠাৎ করে কান্না করেছেন, আসলে কবরের পাশে এসে বাবার সাথে আসলে কোন স্মৃতিটার কথা মনে পড়ে গেছে? সব কিছু, তার হাসি, তার বলা কথা, তার দেওয়া সকল বার্তা। আমার বাবা সবসময় বলতো দুনিয়াটা এত সহজ না, যেদিন আমি থাকবো না ওই দিন বুঝতে পারবো আর কতটা কষ্ট করে আমি চলতেছি। আসলে আমি বুঝতে পারতেছি আসলে আপন মানুষও পর হয়ে যায় যখন বটের ছায়াটা মাথার মধ্যে না থাকে, যেমন কি আমার বাবা আমার বটের ছায়া ছিল। আপনার মা বলেছিল যে আপনাদের সাথে মিটিং করার চেষ্টা করেছে, মেনে নেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল, আপনি বলে মানেননি। আমরা মানি নাই না, সে মানে নাই। সে আমাদের সাথে কথা বলার আগেই বলে তার নাকি সময় নাই। আচ্ছা যাই হোক, দোয়া করেন যেন সব কিছু সমাধান হয়ে যায়। ওনারা যেহেতু আসছে, একটা সুষ্ঠু সমাধান হোক। আমরাও চাই সুষ্ঠু একটা সমাধান হোক। তাদেরও কাজ আছে, আমাদেরও কাজ আছে। সুষ্ঠু একটা সমাধান হয়ে সবাই সবার জায়গায় ভালো থাকুক।